আছে। লকডাউনটা এফেক্টেড হয় না অনেক জ্ঞান সাউন্ড হইতেছে। এই জন্য সবাই একটু সেফলি থাকার ট্রাই করেন আর মাস্কটা ইউজ করেন। মাস্কটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া আপনি হচ্ছে ক্লাসের ভিডিও দেওয়ার কথা বলেছিলেন, তো আমার এটা খুবই দরকার ছিল। এখন কিভাবে কালেক্ট করি? আমার কিছু ক্লাস গ্যাপ পড়ে গেছে। টপিকগুলি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেনশন করেন, তারপর আমি ট্রাই করছি। আচ্ছা আচ্ছা, হাই বডি আইসিআর ক্যারিয়ার স্টুডেন্ট I can launch your career better. ভাই আজকের টপিক জি। তারপর 10 to 45 PM। আচ্ছা আচ্ছা, আপনারা কেউ একজন স্ক্রিন রেকর্ডারটা অন করে রাখেন, সমস্যা নেই। তাহলে ইজি হবে আপনাদের জন্য। ভাই আমাদের অনেকের কাছে দেখা যায় থাকে। হ্যাঁ, আপনারা একটু শেয়ার করুন জিনিসগুলো। আপু কি ফেসবুক গ্রুপে নাই? জি ভাইয়া আপু আছি তো। কালকে আমি একটা পোস্ট করেছিলাম কিন্তু রেসপন্স পাই নাই। আচ্ছা আচ্ছা, আমি একটু ক্লাসরুমটা চেক করি। আচ্ছা, আপনাদের মাইক্রো ওয়ার্কার্সের কি খবর? আপডেটটা দেন তো সবাই। ভাইয়া কে আমার কয়টা কাজ করেছেন সবার লিস্টটা একটু দেন, একবারে ওয়ান টু লাস্ট। সবার একজন একজন করে নাম বলে লিস্টটা দিয়ে কতটি কাজ সাবমিট করেছেন সব। ক্লাসে মোট আছে হচ্ছে 14 জন। সবাইটা জানতে চাই কে কয়টা টাস্ক সাবমিট করেছেন বলেন এক এক করে। হ্যালো ভাই আমার ট্রেন্ডিং পোস্ট বাদে সবগুলো সাবমিট করা আছে, শুধুমাত্র লাস্ট ট্রেন্ডিং না পোস্ট মানে যেটা টুইটারে। একটা নাম্বার আছে এখানে দেখেন, টাস্ক আই ফিনিশের মধ্যে ক্লিক করেন, দেখতে পাবেন কতগুলি সাবমিট করেছেন। তাহলে হ্যাঁ আমি তো লাস্ট ওয়ান ছাড়া বাকি সবগুলো সাবমিটেড। মানে সংখ্যা নেই এখানে। ভাই 3টা সাবমিট করছি, একটা পেইড আচ্ছা, মাইক্রোওয়ার্কসে আর প্রান্ত ফিকো ওয়ার্কসে। প্রান্ত 3টা। হ্যাঁ 3টা, শুধু মাইক্রোওয়ার্কটাই বলবো। জি জি ওকে ভাইয়া আমার 18টা কাজ করছি, 4টা পেইড ভাইয়া। আচ্ছা, তার মানে আপনার কাজ সাবমিট হয়েছে 18টা। ধন্যবাদ। জি ভাইয়া। ভাইয়া আমি 3টা করছিলাম কিন্তু এখনো কোনোটার পেইড হয় না। আচ্ছা, সমস্যা নাই, পেট না হওয়ার সমস্যা নেই। আমি 7টা কাজ করছি, 4টা পেইড হয়েছে। 3টা নাম হচ্ছে ফাহামিদা। আচ্ছা, এরপরে নেক্সট। ভাই আমারটাকে ইনপুট দিয়েছেন? জি জি, আপনি হচ্ছে 18টা কাজ সাবমিট করেছেন। জি ভাইয়া। আচ্ছা, বাকি পরে। ভাইয়া আমার তো হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স এর অ্যাকাউন্টই ঠিক হয় নাই, ওই যে আইপি অ্যাড্রেসের প্রবলেম ছিল। তো ভাইয়া ওটা কি আমি নতুন যদি হচ্ছে আচ্ছা, জিমেইল আপনি দিয়ে এক কাজ করেন, ট্রান্সফার আপনার কি? ফোন দিয়ে ফোনের একটা সিম দিয়ে আপনার ফোনে একটা অ্যাকাউন্ট খুলে নতুন ইমেল অ্যাড্রেস আইপি দিয়ে
সরি নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে, বুঝতে পারছেন? আচ্ছা, নতুন ইমেল দিলে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ না হবে, না, তাই আইপি না? অ্যাড্রেস চেঞ্জ বলতে আপনি ফোনে একটা অ্যাকাউন্ট খোলেন সরাসরি হুম, গুগল দিয়ে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা এরপরে পাসওয়ার্ডটা সেট করে পরে আবার পরবর্তীতে লগ ইন করবেন। আচ্ছা, আচ্ছা। অবশ্যই কিন্তু। আচ্ছা, ওকে। আর কি কি করেছেন জবগুলো? আমি কোনো কাজ করতে পারিনি ভাইয়া। পারিনি বললে তো হবে না, ট্রাই করতে হবে। অসুস্থ ছিলাম একদমই, মানে অবস্থা খারাপ ছিল, মানে আমি কোনোভাবে কাজে জয়েন করতে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, এরপরে ভাই আমি 3টা করছি, 3টা থেকে একটা কমপ্লিট করছি আর জেএম কি। জিরো। ভাইয়া 2টা করেছিলাম বাট পেমেন্ট আসেনি এখনো। আচ্ছা, প্রবলেম নাই, পেমেন্ট ওকে। পেমেন্ট দরকার। আচ্ছা, এরপরে আমজাদ ভাই আপনি একটু ক্লিয়ার করেন কয়টা করেছেন। অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে, কিন্তু আসলে এই নিয়াজ ভাই, আমি তো চারটা ক্লাস করছি। ওয়ার্কের কাজগুলো করতে গিয়ে ওটা করার টাইম পাচ্ছে না। তো আশা করি ঈদের গ্যাপের মধ্যে 20-25টা করে ফেলবো। আচ্ছা, থ্যাংক ইউ। নিয়াজ ভাই, আমি 4টা করছি। আমজাদ ভাই আপনার মনে হইতেছে ঈদের বন্ধের মধ্যে 20-25টা করতে পারবেন, কিন্তু এটা যদি কন্টিনিউয়াস না ধরেন আপনি কাজগুলো মানে আপনার সুবিধা অনুযায়ী পাবেন না। ম্যাক্সিমাম এখানে ফিশিং সাইটই থাকে, আমি যতটুকু দেখলাম। আপনি ওই মাঝে মাঝে মনে করেন প্রতিদিন একটা দুইটা আপনি পাবেন। হ্যাঁ, বুঝতে পারছি। আর ডাটা এন্ট্রি গুলো একটু ট্রাই করবেন, আপনি একটু 9টা-10টার দিকে খেয়াল করবেন, ডাটা এন্ট্রি থাকে। বুঝলাম না, আমার ভাই ডাটা অন্যান্য ব্যাচ কোন চলছে নয়টা বুঝতে হবে? রাত্রি ওগুলো ভাই 9টা-10টার দিকেই তো অনেক কাজ থাকে। পেইড থাকেন, মানে ওগুলা ভাই কোনো পেইড সিস্টেম নাই ওখানে। যেমন দেওয়া আছে ব্লগ, মানে ওদের ব্লগার লাগবে। না না। যেমন এখানে যে কোয়ালিফাইড টপ 10 সাইট ইনফো, আচ্ছা, আমি তো এর মধ্যে দেখাই। কোনো পেইডের ব্যাপারে কিছু নাই। ওরা টাইম দিয়ে দিছে, কোনো টাকা মানে কত টাকা পেইড করবে এরকম কিছুই দেওয়া নাই। 0 দেওয়া না। আচ্ছা, আর বাকি কে? হ্যাঁ, আর বাকি কেউ করেছেন? আমি একটু ফটো তুলে দেই। আমার অন্য ব্যাচের অলরেডি একজনের দেখা যাচ্ছে যে 97টা হচ্ছে ডাটা এন্ট্রি এসেছে লাস্ট 7 ডেজে। তারপরে হচ্ছে লাখ। এরপরে আরেকজনের প্রায় $10 প্লাস হয়ে গেছে লাস্ট 7 ডেজে। ভাইয়া আমি তো ডাটা এন্ট্রির কোনো কাজই দেখলাম আবার না। একজনের হচ্ছে একদিনে $5 আর্ন হয়েছে। মেবি হচ্ছে প্রায় 200টার মতো ডাটা এন্ট্রি তার এসেছে একদিন। ভাই এগুলো কোথায় পাচ্ছে? আমি তো মানে দেখি এক্স্যাক্টলি, না। ডাটা এন্ট্রির কোনো কিছুই নাই। আচ্ছা, ডাটা এন্ট্রি জবটা মূলত একবারে উপরে একবারে জবসের লেখার সাথে সাথেই কয়েকটা সংখ্যা থাকে, যে 5 6 7 ব্র্যাকেটের মধ্যে এরকম লেখা থাকে। এটা হচ্ছে মেইনলি ডাটা এন্ট্রি জব। আমি একটু দেখাচ্ছি। নিয়াজ ভাই, ওই যে ছেলেটা আপনার ডাটা এন্ট্রি করেছে একদিনে $5 কিংবা ওই যে 97 জি জি। করেছে, তাকে একদিন আমাদেরকে একটা প্রেজেন্টেশন করে দেখাইতে বলেন যে কোন জায়গায় কিভাবে ডাটা এন্ট্রিটা আচ্ছা, করে, সেটা সমস্যা একটা নেই বেটার সমস্যা হবে। নেই, আমি তাকে আনবো আপনাদের কাছে, ইন্ট্রোডিউস করাবো। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আপাতত তাদের ইয়ারগুলি দেখে, স্ক্রিনশটটা দেখে আপনাদের একটু শান্তি দেয়। আচ্ছা, আপনাদের ফেসবুক গ্রুপে মেবি ওরা নাই না? ওকে।
প্রচুর কাজ করছে ভাই, 325টা সাবমিট। ওই কাজগুলো খুব ইজি, বুঝতে আর পারছেন? হ্যাঁ, আর 114 না 214 বুঝতেছি না। সর্বোচ্চ 2 মিনিট কি 3 মিনিট লাগে। ব্যাপারটা হলো যে স্ক্রিন যারা শেয়ার দিছেন? স্ক্রিন না কিন্তু দেখা যায় না। মানে স্ক্রিনশট গ্রুপে, তো ভাইয়া দেখা গেছে ওদের লাখ বলতে গেলে যে পাইছে। এখানে আমার এখানে যেগুলো আসতেছে, এখানে মাত্র একটা আসছে, মানে অনেক দিন পর পাইলাম যে ইউটিউবে আমি যাব, দেখবো, ওটা জাস্ট সোশ্যাল মিডিয়া শেয়ার করবো ভাইয়া কোথায় দিলেন স্ক্রিনশটটা? ও আচ্ছা, গ্রুপে। স্ক্রিনশট হচ্ছে আপনাদের আমাদের থেকে গ্রুপে দেওয়া। দিচ্ছেন। আচ্ছা, প্ল্যান তো আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে আমাদেরকে দেখান। আচ্ছা ভাইয়া। ও আচ্ছা, আচ্ছা, ওনাদের থেকে। এটা কি ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন? না না, মেসেঞ্জার গ্রুপে আমাদের, এই যে ভাইয়া দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। এই একজন 325টা সাবমিট করছে টাস্ক, তার ইনকাম $10। আর একজন, এই যে এই একজন একদিনে $5। এই কাজটা কে করছে বুঝতেছি না, তবে অনেকগুলা কাজ করছে। ভাই এত কাজ কেমনে হয়? এটাই তো। ব্যাপারটা হলো এটা লাখ আসলে, কারণ এই যে আমার দেখেন এইখানে বিটকয়েন সাবমিট, ডজ ভাই কয়েন, আপনার সেম ভাই। এগুলো একদম। হ্যাঁ এখানে প্রাবু ভাইয়া, আপনি আরেকটা সাইটের কথা বলছিলেন না, পিকো ওয়ার্কার্স না কি যেন একটা, হ্যাঁ, ওইটাতে রেসপন্স কেমন? ওইখানে আমার $1 আসছে। আচ্ছা, পিকো ওয়ার্কার্স নামটা কি এটা? আচ্ছা, আপনারা হ্যাঁ, খেয়াল করেন, আপনারা একটাতে আসলে একটাতে থাকলে ভালো হবে, কারণ পরবর্তীতে উল্টোতে প্রবলেম হবে। দেখা যাবে যে এখানেও কিছু করেছেন, ওখানেও কিছু করেছেন, বাট উল্টো লিমিটটা কোথাও থেকে করতে পারলেন না, তখন বুঝতে পারছেন? কিন্তু ভাইয়া যে আমাদের যে মাইক্রো ওয়ার্কার্স, এই যে আপনি যেটা বললেন ডাটা এন্ট্রি 300 কাজ পাইছে, জি, $5 কামাইছে, কিন্তু আমাদের এখানে তো আমি ম্যাক্সিমাম মানে আমি ম্যাক্সিমাম টাইমে আমি বসলে আমি জিনিসটা দেখতেছি, কিন্তু যখনই দেখতেছি তখনই আমার ওই জবগুলো ছাড়া আর কোনো এক্সট্রা কোনো জব দিতেছে না। রিফ্রেশ। বেশিরভাগই জিমেইল অ্যাকাউন্ট খোলা আর স্ক্রিনশট, আচ্ছা, মানে আমি বলি, এগুলোই। এই যে একবার উপরের দিকে চলে যান, জি ভাইয়া। উপরের দিকে খেয়াল করবেন, মাঝে মধ্যে একটা জব চলে আসে হঠাৎ করে এই যে জব 1 নম্বরের, হ্যাঁ ওইখানে দেখবেন একটা জব চলে আসে, ওইটা হচ্ছে মেইনলি ডাটা এন্ট্রি থাকে। কারণ ওই জবটা যদি আপনাদের ভাগ্যে না থাকে, এখন এটা কেমনে বলবো। ভাই তাহলে কি আমাদের ভাগ্য এতই খারাপ, মানে কেউই আমরা পাইতেছি না? আমিও আশ্চর্য, আসবে কারণ ভাইয়া, আমার অন্যান্য আসবে। ব্যাচের এত রেসপন্স করতেছে যে আমি একটা কনফিউশন। ভাই ওনাদের একটু টাইমটা একটু যদি একটু করতেন যে ওনারা কখন পাচ্ছে জিনিসগুলো। আচ্ছা, আমি এক্সাক্ট ক্লিয়ারলি বলে, টাইম বলতে হচ্ছে সকালের দিকে কিছু থাকে, দুপুরের দিকে কিছু থাকে 2টার পরে, আর হচ্ছে রাতে, মেনলি রাতের দিকে বেশি থাকে ভাই এই যে ভাইয়া তাহাজ্জুদের এই নামাজ কাজটা করতে, পড়বেন, ভাইয়া দেখেন বুঝছেন? এই যে এই কাজটা করতে পারেন, এক্সট্রাক্ট ইউটিউব ইমেল, একবার ইজি। আচ্ছা ভাই, ভালো একটা কথা বলছেন। জরুল ভাই, তাহাজ্জুদ জি ভাই। নামাজ পড়বেন, পড়ে দোয়া করে বসবেন, ওই টাইমে দেখবেন অনেক কাজ পেয়ে গেছে। পেমেন্ট কম, কিন্তু এই কাজটা একবার ইজি। জাস্ট ইউটিউব চ্যানেলে যাবেন, ওর ইমেলটা নিবেন, আর ওর একটা সাইট দিবেন, সাইটে জাস্ট বসায় দিবেন, অটোমেটিক কাজ হয়ে যাবে। তাহলে আপনি এটা বাদ দেখছেন কেন? আপনি তো আরো করতে পারেন। বাদ রাখি নেবে, এটা মাত্র আসছে, আমি একটু আগে এরকম একটা করছি। 50টা করলেই তো আচ্ছা, পাশে এরকম অরেঞ্জ কালার ডটের মানে কি? সম্ভবত ইন্টারন্যাশনাল। একটা কাজের ক্রাইটেরিয়া গুলো সেট করে দেয়। আপু এটা হলো কি মানে ও, 10,000-এর জন্য ব্রোঞ্জ, এরপরে 1 লাখের জন্য সিলভার, এরকম 10 লাখের জন্য গোল্ড, এরকম একটা মানে ওরা হিসাব করছে যে কোন ক্লায়েন্ট কত পেমেন্ট করছে অলরেডি। আচ্ছা। আচ্ছা, এই জন্য আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, স্ক্রিনটা অফ করে দেন। আপনাদের ক্লাসরুমে ঢুকুন। টুইটারেরটা কে করেছেন? টুইটারেরটা তো সবারই করার কথা।
হয়ে গেছে অলরেডি সব। প্রান্ত ভাই, আপনি যেটা দেখালেন সেটা আমারটার মধ্যেও নাই। ভাই আসবে, মানে এগুলা এক সময় পাবেন। ওইরকম আমি মানে দেখা যাচ্ছে একটু আগে ক্লাসে ফাঁকি ওরকম একটা করে দিছি, তো এখন আবার আসছে আর একটা। এইটা মনে হয় যে ওই সাইড ওপেন করে রাখতে রাখতে টাইম দিতে দিতে কাজগুলো আসে, এই টাইপের একটা কিছু মনে একবার হয়। রিফ্রেশ করবেন, দেখবেন কি আসে। আসবে এক সময় আসবে যে একজনের আসছে আর একজনের আসছে না, বা এরকম হয়। টাইম হিসাব করে কিনা বা এরকম কিছু। এটা বলতে পারবো না। এটা একটা কনফিউজিং, ওদের অ্যালগরিদমটা একটু জটিল মেবি। দেখা যাচ্ছে যে কাজ এমন আসতেছে যে সে করেই সাথে আসতেছে না, এই অবস্থা। কারণ একদিনে $5 আর্নিং করা কিন্তু একটু চাপই। এটা হচ্ছে হ্যাঁ, তাও আবার এই সাইড থেকে। হ্যাঁ, জি ভাই, এটাই মানে কথাটা, মানে আর এটা তো আপনাদের আমার মোবাইল কাছে থাকলে, তাজ্জব মনে হইতেছে। মোবাইল থাকলে তো আরো ওরা সুবিধা। হচ্ছে একদিনে সারাদিন কাজ করে $1 হয় না, আর ওনার একদিনে কাজ করে। 3 ঘন্টার টাইম দিতেই হয়েছে তার অ্যাটলিস্ট। ভাই 18টা ওয়ার্ক করছে, আমার পেমেন্ট করছে মাত্র 4টা, তাহলে কি আরো কুফা কপাল আমার? না, পেমেন্ট করে বাকি দিবে ভাই ওরা, হচ্ছে যে 7 দিন, কাজগুলো দিয়ে চলে যায়। দেখা যাচ্ছে অনেকদিন পর পর এসে চেক করে ন্যূনতম 7 দিন। পেমেন্ট করে দেয়। ওরা হচ্ছে ওই অনেক কাজ থাকে তো এই জন্য ওরা ইয়া করে না একবারে। আর এটা কি অ্যাক্টিভ থাকার উপর ডিপেন্ড করে? মানে অ্যাক্টিভ বলতে কতক্ষণ আপনি আমি হচ্ছে একটু পর পর যখন পারবেন একটু রিফ্রেশ করবেন, দেখবেন যে কাজগুলো থাকে। আর ডাটা এন্ট্রির কাজ হচ্ছে সবচেয়ে ইজি, তো এই জন্য ওটা সবাই করে ফেলায়, আসলেই করে ফেলে। ওটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। মানে অ্যাক্টিভ হাজার বলতে হাজার দেখতেছেন যে কাজটা এতজন সাবমিট করে না এখন, ঢুকতে ঢুকতেই কাজ শেষ। ইনস্ট্যান্ট পেমেন্ট, এই জন্য হচ্ছে। আচ্ছা, আপনাদের একটা কাজ দিয়ে হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ তো সবাই পারেন নাকি? জি ভাই, মোটামুটি করা হয়, প্রেজেন্টেশন ভার্সিটির জন্য করা হয় ভাই। সবাই কি পাওয়ার পয়েন্টের সাথে পরিচিত? হ্যাঁ ভাইয়া। কি ভাই? আপনাদের তো আমার কাছে পছন্দ হচ্ছে না, আপনারা একজনও ঠিক টাইমে কাজটা সাবমিট করেন না। কি করবো, আপনাদের নিয়ে তো পারা যাচ্ছে না। কারণ আমি কাউকে প্রেশার দিচ্ছি না, কারণ বুঝতেই পারছেন যে এখন হচ্ছে অনলাইনে ক্লাস, তো এই জন্য অনেকের অনেক প্রবলেম থাকতে পারে, এইগুলো কনসিডার করা হচ্ছে। তাই বলে আপনারা সেই সুযোগটা নিচ্ছেন, এরকম কিন্তু ঠিক না। বুঝতে পারছেন? সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাই, হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। একটা জবও 100% গ্রুপের কেউ টাইম মতো সাবমিট করেন নাই। বাকিরাও যারা করেছেন তাও আপ টু দ্য মার্ক না। এরপর আবার কাজ ভাই আমারটা কি দেখছেন? না, কারোটাই দেখা হয় না, সবারটা একটু চেক করি। হ্যাঁ, আর পাওয়ার পয়েন্ট কি এক্সট্রা করে দেখানোর কিছু আছে কাউকে, যে আলাদা ভাবে দেখাইতে হবে? পাওয়ার পয়েন্টে কিন্তু আমাকে কাজ করে দিতে হবে, টাস্ক যেটা দিব সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। ভাই কাজটা কিরকম রিলেটেড হইতে পারে একটু ধারণা দিলে আর কি বলতে পারবো যে হ্যাঁ পারা সম্ভব কি সম্ভব না। মোটামুটি অত ভালো ধারণা নাই। আচ্ছা, সমস্যা নাই, আমি একটু দেখাই দিব অথবা একটু টাস্ক দিয়ে দিব, আর কাজটা ইজি থাকবে। ঈদের আগে চাচ্ছি না যে আর বড় কোনো টপিক শুরু করতে, কারণ গ্যাপ থাকলে পরে শেষে আবার দেখা যাচ্ছে যে আগে যা শিখাবো সবই মিসআন্ডারস্ট্যান্ড হয়ে যাবে। ভাইয়া, কালকে যে টপিকটা ধরছেন কিওয়ার্ড রিসার্চ, তো দেখা গেছে এটা তো একটু বিস্তর ব্যাপার আছে। এটা কি মানে দেখা কিওয়ার্ড গেছে রিসার্চ আর আপাতত হচ্ছে আপনাদের লাগছে না, কারণ আপনারা যখন এটাতে পরবর্তীতে কোনো একটা কাজ করবেন তখন হচ্ছে এটা ফেসবুকের ক্ষেত্রে, ইউটিউবের ক্ষেত্রে কারণ এবং SEO করতে গেলে তো কিওয়ার্ড কন্টেন্টের ক্ষেত্রে, এই তিনটা ক্ষেত্রে হচ্ছে কিওয়ার্ডের বিষয়টা লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ এই জি ভাই, তিনটা ক্ষেত্রে। আর হচ্ছে এসইও, এসইও তো এই সবগুলোর ক্ষেত্রে এসইও করতে হবে। মূলত এই তিনটা টপিক খেয়াল করেছেন, ভিডিও, তারপর হচ্ছে আর্টিকেল, আর এমনি হচ্ছে। জি বলেন। কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ,
কন্টেন্ট তো সবকিছুই কন্টেন্ট বলা হয়, এগুলোর ক্ষেত্রে হচ্ছে মূলত এই ইয়াটা লাগবে, কিওয়ার্ড গুলি লাগবে, বুঝতে পারছেন? এর জন্য একটু জাস্ট কিওয়ার্ড সম্পর্কে আপনারা একটু আইডিয়া নেন। টুলস গুলি দিয়েছি, টুলস গুলি সম্পর্কে একটু আইডিয়া নেন। ভাই টুলস গুলো তো অনেক হিবিজিবি, মানে বোঝার কায়দা অনেক হার্ড। এক জি, একটা এই সকল টুলস। আর আর আরেকটা মেবি আরেকটা জিনিস মিস হয়ে গেছে, ফেসবুক পিক্সেল। এটা কি শুনেছেন কেউ? ফেসবুক হ্যাঁ, পিক্সেল? কালকে দেখাইছেন আমাদেরকে। হ্যাঁ, আপনাদের দেখানো হয়েছিল? না, আমাদের দেখার হয়নি। আমাদের দেখানো হয়েছিল পিক্সেল, গুগল পিক্সেল। আমি বলছিলাম পিসিতে ইনস্টল করা লাগবে কিনা। সবাই দেখছিলেন? না ভাইয়া। ভাইয়া ভাই আপনি মেবি অন্য ব্যস্ত ছিলেন কালকে ক্লাসে। না ভাই, সকালে বেশি আমি অন্য বেশ করি নাই তো। আচ্ছা, তাহলে তাহলে বাকিরা কি অন্য মনস্ক ছিলেন? আমি বলি আপনি ফার্স্টে গুগল ইনসাইড ফেসবুক পিক্সেল, আমি বলি কালকে আপনি কি বলে এটাকে, যে ফার্স্টে ফেসবুক ইনসাইড দেখাইছেন, এরপর ফেসবুক পিক্সেল দেখাইছিলেন। যে দেখানো হয়েছে নাকি বাকিরা কি দেখেন নাই? পিক্সেলে তেমন কোনো কাজ আপনি দেখান না, এখানে হয়তো বা কারো মনে নাই। পিক্সেল দেখান। বেসিক বললেন ক্লাস করাইছেন ভাইয়া। জি ভাইয়া বলেছিলেন যে এটাও হচ্ছে ইনসাইটের মতোই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কিন্তু ডিটেইলস বলা হয় না, এর জন্য আর কি। yes, সমস্যা নেই। হ্যাঁ, ফেসবুক পিক্সেলটা সেমই অলমোস্ট। এটা হচ্ছে আলাদাভাবে ইনস্টল করে নিতে হয়। এটা সম্পর্কে একটু আইডিয়া রাখবেন সবাই। ভাই আপনি সবার মেইলে কোনো ইয়ে দিছিলেন যে লগইন করার জন্য কোনো ফাংশন দিছিলেন? না। আমার মেইলে আসলো লগইন করতে নিয়াজ হবে। ভাই, জি জি। এই যে এই ফেসবুক পিক্সেল যেটা বলতেছেন, আমি ও একটা ওয়ার্ডপ্রেসে কাজ করার সময় আর কি, ওয়েব পেজে কাজ করার সময় দেখছিলাম যে ওই যে ফেসবুক পিক্সেল ওই ওয়ার্ডপ্রেসের একটা আছে, অ্যাড অন আছে আর কি। হ্যাঁ তো ওখান থেকে ইনস্টল করে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে তারপরে ফেসবুকের সাথে ওটাকে লিংক আপ করে পিক্সেলে কাজটা আসলে মূলত করতে হয়। জি জি, এর এটা ভিতরে হচ্ছে যে কোনো ওয়েবসাইট অথবা ব্লগ সাইটের ক্ষেত্রে হচ্ছে। জি জি, মূলত আমি ওয়ার্ডপ্রেসের অ্যাড অন আছে আর কি, ওয়ার্ডপ্রেসের ভিতরে অ্যাড অন ইনস্টল করে নিতে হয় ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। আচ্ছা, অ্যাড-অনটা কি কোন প্লাগইন? না ভাইয়া এই যে দেওয়া আছে তো আপনার এখান থেকে মনে হয় আসছে যে এপিআই রেজিস্ট্রেশন করতে হবে আচ্ছা, একটু দেখেন তো। 28শে জুলাই। আচ্ছা স্ক্রিনশট দেন। আচ্ছা, অফ হয়ে গেছে স্ক্রিনশটটা। দিতে তো মনে হয় বুঝলাম এবার। মনে হয় নেটের সমস্যা আছে, আমার ওয়াইফাই সমস্যা আছে কেন? আচ্ছা, খেয়াল করেন। আপনি আমার মেইলে গেলে দেখতে পাবেন, আমার মেইলটা আপনাকে দিচ্ছি। আপনার মেলে আমি যাব কেমনে? প্রথমটাই কি করতে লাস্ট আমার বলতে রেজিস্ট্রেশন করতে। টুইটারে কি নতুন কেউ ইয়া দিয়েছেন? 5টা টপিক দিয়েছেন, এরকম কেউ আছেন? 5টা টপিক সাবমিট করেছেন? হ্যালো, টুইটারেরটা এখনো করিনি, কিন্তু ইসেরটা করা হয়েছে, আচ্ছা 7 ডেজ এটা করা হয়েছে। কোনটা একটু বলেন। আচ্ছা, নট জি ভাই, এটা যেটা করেছে সেটা দেখি। আচ্ছা, ছবি দিয়ে রাখছে অনেকটা।
এটা কি ছিল? এটা ও আচ্ছা, এই যে না, ডিটেলসটা তো খুঁজতে কার কতক্ষণ লাগছে? হ্যালো, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া। এখানে এটা দেখে ফার্স্টে কার কি মনে হয়েছে? ভাই আমার মনে হচ্ছে ইন্ডিয়ান অ্যাড চলতেছে। বাকিদের? কোন ড্রেসের পেজের কোন একটা অ্যাডভার্টাইজের মতো। এটা তো ডিটেলসটা আরেকটু ক্লিয়ার হওয়া উচিত। ভাই আমার লোগোটা চেঞ্জ হয়ে গেছে, ওইটা ওরকম করে দেওয়ার কথা ছিল না, কেমন জানি হয়ে গেছে। আমি ওটা হয়তো আবার নতুন করে রিসাবমিট করতে হবে আর কি। আমি যখন করছিলাম তখন ভালো ছিল। আচ্ছা, এটা এইটা না, এর আগেরটা। শপেরটা? হ্যাঁ শপেরটা। আর লোগো বলতে এই যে এটা? লোগো ঠিক এইটা না, আমি এইটা টোটালি হচ্ছে চেঞ্জ করে দিছিলাম আর কি। হ্যাঁ জিনিসটা এরকম ছিল না। আই থিংক প্রবলেমটা কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি। এটা শেয়ার করেন অন্যদেরটা একটু সময় লাগতেছে আমার। আপনি অন্যটা দেখাতে থাকেন, আমি আপনাকে এর মধ্যে করে বলতেছি কি সমস্যা হয়েছিল। কেউ ক্লাসে দেখেছেন? না ভাইয়া, এখন পর্যন্ত চেনা হয়নি। ভাই পত্রিকায় নাম আসছিল এই নামটা। ওই যে নূরজাহান, উনি নাকি ছোট্ট একটা পোস্টে কাজ করে অনেক টাকা পয়সার মালিক হয়েছে সরকারি দপ্তরে। আচ্ছা, সামিরা অনেকদিন আমি তো আপলোড করছি। সামিরাপুর কোনো খোঁজ আছে? উনিও তো অ্যাটেন্ডেন্স রেগুলার না। ভাই কয়দিন ধরে দেখা যাচ্ছে যে আসে না, 1-2 দিন হয়ে গেছে। এরপর আছে তাহিদুল ইসলাম। ভাইয়া আপনার তো তাহিদুল ইসলাম, আপনাদের কারো উপরে আমার 2-1 বাদে স্যাটিসফ্যাকশন নাই জব নিয়ে। আপনাদের কিন্তু মার্কিং কিন্তু কাউন্ট হচ্ছে, বুঝতে পারছেন? শেষে যায় দেখতে পাবেন যে ভাই আমারটা কোথায় দেখতেছি না। ভাই এই মার্কিংটার উপরে আমাদের কি আউটপুট আসতে পারে? জি অবশ্যই আউটপুট আসবে। লাস্টে যখন দেখবেন যে আপনার র্যাঙ্কটা অনেক নিচে, তখন কিন্তু আফসোস করতে হবে যে আমি আরেকটু করলেই র্যাঙ্কটা আরো ভালো থাকতো। আচ্ছা ভাইয়া আমি তো সাবমিট করলাম কিন্তু সব তো দেখাইতেছে কি বলে আচ্ছা, আপনারটা দেখানো দেখা মিসিং। সমস্যা নেই। আমার এখানে মিসিং লেখা। মিসিং লেখা থাকবে এখানে। আচ্ছা একটু ওয়েট করেন দেখাচ্ছি। আমি আবার আপলোড করি। আচ্ছা, মীর হাসান আল মামুন ভাই, আপনি কি এটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড নিয়েছেন নাকি? ভাই ব্যাকগ্রাউন্ডটা আলাদা নেই। ফ্রেন্ডস ফরওয়ার্ড, আচ্ছা এগুলি আলাদা আলাদা করে আমি চেক করে দেবো, সমস্যা। ভি বলতে ভেরিফাইড। হ্যাঁ, আপনার কালেক্ট করেছেন, একটু ডিটেলস গুলি দিয়ে দিবেন, বুঝতে পারছেন? যখন এই কাজগুলো করবেন উপরে হেডিংটা একটু ডিটেলস দিয়ে দিবেন। যতটা বায়ারকে আপনি সুন্দর করে কাজগুলো সাবমিট করবেন তত তারা অ্যাপ্রিশিয়েট করবে, বুঝতে পারছেন? আপনার লিপের এই অবস্থা কেন? এত ফাঁকা লিপ। মামুন ভাই, ও ভাই এটা ফাইলটা মনে হয় আর 6টা করেছিলাম মনে হয় ওই সময়টা। তারপরেও কিন্তু অনেক ইনফরমেশন মিসিং দেখছি।
ফেসবুক লিংক আছে, বাট আর বাকি ইনফরমেশন গুলো কোম্পানি নেম এই টাইপের ইনফরমেশন গুলো ভাই আমারটা একটু আবার যদি কষ্ট করে চেক করতে পারেন ভালো হয়, আমি নতুন করে রিসাবমিট করছি। আচ্ছা মামুন ভাই, আপনার এটা কি দিয়ে করেছেন আপনি? এরকম অর্ধেক ডাটা এসেছে। হ্যালো, এইটা ভাইয়া ইন্ডিভিজুয়াল করেছিলাম, একটা একটা করে। তাহলে তো একটা একটা করে স্ক্র্যাপ দিয়ে করলে তো এরকম আসার কথা না। কোম্পানি নেম চলে এসেছে এরকম। ভাই তো মনে হয় স্ক্র্যাপ দিয়ে করে নাই যতটুকু না ধারণা, না কারণ না, যেটা দিয়েই করেন আপনার তো ইনফরমেশন গুলো আরো ডিটেলসে থাকা উচিত ছিল, মানে ইমেল গুলো ভেরিফাইড কিনা। কারণ কি ভাই এখানে সিইও দের নাম লেখা থাকার কথা ছিল। না ওনার ডিটেলস না, উনি যেটা দিয়ে করুক ইনফরমেশন গুলো যদি ক্লিয়ার থাকে আর একটু, তাহলে কিন্তু হতো। ইনফরমেশন আছে, নেমই তো নাই, মেল গুলো ভেরিফাইড, নেমই তো নাই। নেম নাই, এরপরে হচ্ছে ইনফরমেশন গুলোর ভেরিফাইড কিনা, লোকেশন নাই, অনেক ডিটেলস মিসিং। কারণ এরপরে আবার লিঙ্কডইনে ঢুকে আবার রিফাইন করতে হবে, অনেক কাজ বাকি ভাই। আরো টুলস আছে, আপনারা সার্চ করবেন, সার্চ করবেন, বাট ইনফরমেশন যদি ক্লিয়ার না হয় তাহলে তো না, এটা ভাই সন্তুষ্ট হতে পারলাম না। এই দুটা মোটামুটি হয়েছে। আচ্ছা ভাই বামে যাবেন, বামে গেলে আর কি নতুন। এটা কি নতুন প্ল্যান? না না, এটা নতুন প্ল্যান না মধ্যে। সব পেজটা নতুন দিছে মেবি, সব পেজ। আচ্ছা না, এটা পুরাতন দেখ। ভাই আমার ওয়ার্কটা দেখেন তো একটু। দেখো সবাই। মামুন ভাই শুনতে পাচ্ছেন? জি আপনি আরেকটু ট্রাই করেন, বুঝতে পারছেন? আপনি কাজটা ট্রাই করেছেন, বুঝছি যে অন্য একটু ট্রাই করেছেন। জি জি ভাইয়া, সাবমিট করে দিচ্ছি আজকে। আচ্ছা সমস্যা নেই। আমি টি-শার্ট দিচ্ছি না যেহেতু কবে। আচ্ছা ফেসবুকের আইকন গুলো অ্যাড করে দিবেন এখানে, বা অথবা সোশ্যাল মিডিয়া আইকন। দেখি পুরাটা আপনি তৈরি করেছেন? জি ভাইয়া, থিম পেয়েছেন কই? এই প্রত্যেকটা জিনিস ভাই আলাদা আলাদা স্পেসিফিক ভাবে নেওয়া হবে। যেমন এই আকাশিটা হলো ব্যাকগ্রাউন্ড নেওয়া, এরপর টেক্সটটা আলাদা ভাবে নেওয়া, এরপরে এইগুলো এলিমেন্ট হিসেবে যোগ করা হলো, বাকি এইগুলো স্টার, এরপরে নিচের এই ফ্লাওয়ারটা, এরপরে চাঁদটা, এরপরে তারাগুলো আর ওই ল্যাম্পটা। খেয়াল করেছেন সবাই? আমি কিন্তু কাজগুলো অনেক সময় লাগছে। এরকম কাজ চেয়েছি, বুঝতে পারছেন? এটার আর কোনো কপি আছে? সেম জি ভাই, এটার আমি মোটামুটি 5টা 6টা মানে কি ইসের পরে আর কি এটা বের হয়েছে আর কি, 5টা 6টা ট্রাই করছে, এরপরে এটা দেখে এক্স্যাক্টলি। আপনাদের কিন্তু আমি কাজটা চেয়েছি এরকম, বুঝতে পারছেন? বাট আপনারা তো কেউ কাজটা 100% অ্যাপ্রিসিয়েট করেন নাই। খেয়াল করেছেন? এইরকম ফেলিয়ার কিন্তু আপনারা গুগলে সার্চ দিলে অসংখ্য পাবেন। আপনারা এটা সেম কালারের, সেম ডিজাইনের কালারটা একটু চেঞ্জ করে অ্যাপ্লাই করবেন, দেখবেন যে কোন কালারটা আরো অ্যাপ্রোপ্রিয়েট আসে, বুঝতে পারছেন? ভাই এটা আমি একটা অরেঞ্জও আমার একটা ট্রাই করা আছে। অরেঞ্জ অথবা গ্রে কালারের মধ্যে কিছু একটা ট্রাই করবেন, কফি, ম্যাট কফি, বুঝতে পারছেন? জি ভাই, জি ভাইয়া। আপনাদের ডিজাইন গুলি হওয়া উচিত ছিল এরকম, সবার টান চেয়েছি এরকম কিছু একটা। আপনারা তো বেশিরভাগই দায় সারা কাজটা সাবমিট করে দিয়েছে। হ্যাঁ, এটা ভালো হয়েছে।
তা- আচ্ছা, এখানে কি হয়েছিল? এখানে তো এই যে ব্যাকগ্রাউন্ড আবার একটু ব্লার করে করে দিছিলেন, একটু গ্রে করে একটু দিছিলেন। ভাই একটু কালারটা অন্য টাইপ দিছি যাতে একটু ফুটে থাকে ছবির আচ্ছা সাইডটা আর কি। আচ্ছা, সবাই একটু খেয়াল করবেন। আপনারা কিন্তু এখান থেকে অনেক আইডিয়া পেতে পারেন, ক্লাসের মধ্যে থেকে অনেক আইডিয়া পেতে পারেন এখানে। হ্যাঁ, ইমেল সিগনেচার করছে না? জি, ভাই এখানে প্রত্যেকটা জিনিস ফোন নাম্বারটা বাদে প্রত্যেকটা জিনিস লিংক করা, আপনার অ্যাড্রেসটা পর্যন্ত লিংক করে দেওয়া আছে আর কি, মানে মিরপুরের একটা অ্যাড্রেস। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, ভালো হয়েছে, নাইস। আচ্ছা, এগুলো আমি পরে চেক করে নেবো, সমস্যা নেই। ভাই একটা কোশ্চেন ছিল, জি জি বলেন। HTML ইমেল সিগনেচারটা কি, এই কি এই সেম জিনিস? আচ্ছা, এটা নিয়ে যে যার যার আইডিয়া আছে একটু বলেন তো, আমি তো আচ্ছা ক্লাস ভাই, এটা মূলত ব্যাপারটা হলো যে যে মানে দেখা গেছে এখানে আমরা ডক ফাইলে করছি, HTML করতে গেলে আমরা এটা ফটোশপ বা ইলাস্ট্রেটরে করি। তারপর ওইটাকে আপনার এই স্লাইস টুল দিয়ে কেটে কেটে একটা ওয়েবসাইটে গিয়ে ওইটাকে দেখা গেছে আপনার কোডিং এ নিয়ে যেতে হয়, এইটুকুই। আমরা কি ওই যে থেকে লিংক অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে এই সিগনেচারটা কি লিংক করছিলাম আমাদের কোনো না, অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে পার না, এটা হয় না, এটা ভাইয়া দেখেন, এটা আপনি ইউটিউব পাবেন। ব্যাপারটা হলো যে ইলাস্ট্রেটরে বা ফটোশপ তৈরি করবেন, তৈরি করার পর সেটাকে আপনি এক্সপোর্ট করে আপনি স্লাইস করে মানে HTML কোডে কোডে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে ওইটাকে আবার আপনার করতে হবে কি, ওই কোডটাকে আপনার আপলোড করতে হবে একটা যে কোনো একটা, মানে অনেক সাইট আছে যারা দেখা গেছে এই যে ছবিগুলাকে HTML কোডে নেওয়া যায়। তো এখান থেকে লিঙ্কগুলা নিয়ে আবার নোটপ্যাড হোক বা দেখা গেছে যেখানে মানে আপনি মানে কোডিং করে ওই প্যাডে নেওয়ার পরে ওইখান থেকে আপনি লিঙ্ক বসায় দিয়ে আপনার মতো HTML কোডে রূপান্তর করে নেবেন, এইটুকুই। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, নাওসিম ভাই, আপনার নতুনটা কই সাবমিট করেছেন? ভাই আমি তো দিলাম, এখানে দেখাচ্ছে যে সাবমিট হয়েছে, কিন্তু এখন আসলে বুঝতেছি না। ভাই আমার এখানে মিসিং দেখাইতেছে কেন? মিসিং? আপনি কি এই ক্লাসরুমে অ্যাড আছেন? হ্যাঁ ভাই, আমি ও যে 4 নম্বরে আসছে লেখা উঠতেছে। আমি তো ক্লাসে অ্যাড নাই। আচ্ছা, সমস্যা নাই, আমি সবাইকে এই ক্লাসে, হ্যাঁ এই যে। আচ্ছা, এটা আবার কি রয়ে গেছে এখানে? নাওসিম ভাই, ভাই এটা বলেন। কি ডিফল্ট? এটা ডিফল্ট না, এটা হচ্ছে আপনার জিফ করা আর কি, এটা না, না, এই অ্যানিমেশন যে, হচ্ছিল। আচ্ছা এই যে এই মাথার উপরে যে, হ্যাঁ হ্যাঁ, এটা অ্যানিমেশনের মতো কাজ করতেছে। এটা আপনার এখানে তো এই কারণে হচ্ছে না আর কি, অ্যানিমেশন আচ্ছা টাইপের আচ্ছা এটা। বুঝতে পারছি। আচ্ছা, আপনি এটা একটু অ্যানিমেশন টাইপের বানাচ্ছেন, এই জন্য একটা স্ক্রিনশট এরকম হয়ে গেছে, বুঝতে পারছি। হ্যাঁ, ওভারঅল ভালো হয়েছে। এটা একটা প্লেয়ারের মতো ওয়ান টাইম আউট। আচ্ছা, হ্যাঁ, সবার কিছু কিছু জিনিস ভালো হয়েছে, যে পুরো প্যাকেজটা কারো দেখা যাচ্ছে যে মামুন ভাইয়ের একটা জিনিস ভালো হয়েছে, ইয়া ভাইয়ের একটা জিনিস ভালো হয়েছে, জহুরুল ভাইয়ের একটা জিনিস ভালো হয়েছে, এরকম প্যাকেজ আকারে কারো ভালো হয় নাই, মানে আপনারা পুরাটাই প্যাকেজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইগুলি কি আলাদা আলাদা করে আপনি পিকচার রিমুভ করে দিচ্ছেন নাকি পুরাটা একটা পিকচার? না, সবগুলো আলাদা। প্রথমে ব্যাকগ্রাউন্ড নিয়েছি, তারপর হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে এনে বসায় দিচ্ছি। টপিক তো দেওয়া হয়েছিল ফ্রেন্ডস ফরওয়ার্ড, মনে হয় কাজ করে নাই। বড়, আচ্ছা, সিম্পলি ট্রাই করেছেন। আচ্ছা, আপনার ইমেজটা এখানে আরেকটু বড় করে দেবেন, বুঝতে পারছেন? লেখা সবকিছুর সাথে ইমেজের সাইজটা কিন্তু মিলছে না। বাকিরা কি খেয়াল আচ্ছা, করছেন?
সবকিছুর সাথে ইমেজটা কিন্তু যাচ্ছে না। যদি সবকিছু আরেকটু ইয়া করে ডাউন করে দেন বা একটু ছোট করে দেন তখন ইমেজটা পারফেক্ট হবে। ইমেজটা ভাই এটা ওয়ার্ডের মধ্যে ফাইলটা তো এই জন্য ছোট দেখায়, যখন মেইলে নেই তখন একজাক্টলি অ্যাকুরেট দেখাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, ইমেজের দিকে একটু খেয়াল রাখতে হবে। ফিরোজ ভাই খেয়াল করতেছেন? আপ টু দ্য মার্ক না। আপনারা তো এরকম নরমাল তো সবাই তৈরি করতে পারবেন ভাই, একটু খেয়াল করেন। আপনারা একটু ডিটেলস চিন্তাও করেন না কেন? এরকম নরমাল ডিজাইন তো যে কেউ প্রথম দিন ক্যানভা শিখে অ্যাপ্লাই করে ফেলতে পারে। খেয়াল করতেছেন কথাগুলো? জি 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 ভাই, চেঞ্জ করে দেবো। কারণ এরকম নরমাল ক্যানভা ডিজাইন প্রথম দিন যে ক্যানভা শিখছে সেও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারে। এটা কি বানাইছে? লিংক চলে এসেছে বাইরে, এটা কি ওয়েবসাইট? এটা কি আপনার ইয়াতে সাবমিট করেছেন নাকি আমার স্ক্রিনশট? হ্যাঁ, screenshot। হ্যাঁ, এটা স্ক্রিনশট দিয়েছিলাম ভাই। আর একটু গোছানো উচিত ছিল ভাই, এরকম। আচ্ছা ঠিক আছে ভাই, এগুলো ঠিক করে দেবো আমি। আমি ওটা আমি মনে করছিলাম ওটা লাস্ট ডেট ছিল, এই জন্য তাড়াহুড়া করে দিয়ে দিয়েছিলাম। চেঞ্জ করে দেবো সবগুলোই। So much disappointed. এই যে প্রান্ত ভাই আপনারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এগুলো কি ভেরিফাইড ডিটেইলস? হ্যাঁ ভাই, সব ভেরিফাইড। আচ্ছা, ডিটেইলসটা দিয়ে দিবেন। আপনি তো বাল্ক ইমেল চাইছেন। হ্যাঁ, ইনভ্যালিড ভ্যালিড যেটা এই কথাটা। ইনভ্যালিড ভ্যালিড উপরে লিখে দেবেন যে অ্যাড্রেসটা। ভাই আমার লিড আর হচ্ছে আপনার বাল্ক ইমেল সবগুলো কিন্তু ভেরিফাইড ছিল। হ্যাঁ, আমি সবারটাই চেক করে দেখবো, এখন ক্লাসের মধ্যে ফিক্স করা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাই আপনার অ্যাড্রেস আমার জানা নেই, এই কারণে এইভাবে করে দিছি তাড়াতাড়ি করার জন্য। আচ্ছা, প্রবলেম নাই। না, এটাও এক্স্যাক্টলি ক্লিয়ার না। হ্যাঁ, এই সাইজ ছোট হয়ে গেছে, পরে বুঝতে পারছি রাত্রে অনেক লেট হয়ে গেছিল, যত জলদি পারছি করে দিছি। আপনাদের এই টাস্কটা দেওয়া হয়েছে মিনিমাম 4 দিন পার হয়ে গেছে সব ব্যাচেরই। ভাই এই গ্রুপে তো আমি নতুন, বলতে গেলে আজকে তৃতীয় দিন ক্লাস আমার। হ্যাঁ, এটা একটু সুন্দর হয়েছে, বাট আরো সবকটা জিনিস পারফেক্ট হয় না। দেখা যাচ্ছে যে এই খেয়াল করতেছেন, এই টেক্সটার কালারটা চেঞ্জ করে দেবেন। ওকে, ট্রাই করছিলাম কিন্তু কালারগুলো আসলে মানানসই না। হ্যাঁ, আমি সবগুলা কালার ট্রাই করছি। আপনাদের তো কালার প্যালেট দেখানো হয়েছে, আপনারা কালার প্যালেট থেকে যেই কালার পছন্দ হয় সেটা হ্যাঁ, নেবেন, যেটা ইউজ দরকার ট্রাই সেটা। করছিলাম, আসলে যেগুলা দেওয়া সেগুলা থেকে একটা মানানসই না। অথবা গুগল থেকে কালার নিয়ে আসবেন, কালার কোডটা নিয়ে আসবেন গুগল থেকে। কালারের কোনো লাইব্রেরির কোনো সমস্যা আছে? না, যেই কালার দরকার সেই কালারই তো আনতে পারবেন, কালারের তো কোনো ব্যারিয়ার নাই। আচ্ছা, এর মধ্যে হচ্ছে পাওয়ার পয়েন্ট, যে একটু ভালো পারেন একটু পাওয়ার পয়েন্টটা শেয়ার করেন, আমি দেখা দিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করেন, তাদের পাওয়ার পয়েন্ট একটা কাজ দিতে হবে। আচ্ছা, নুরুজ্জামান মিঠু ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি ভাই। আপনি কিছু করেন নাই? ভাই আমার ল্যাপটপটা নষ্ট হয়ে আছে, হ্যাঁ আমি আসলে করতে পারতেছি না। আমি এই 2 দিন ঈদের ছুটির মধ্যে করে দেবো বাকি যেগুলো আমার জমছে আর কি। একটু অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন। আর না আমি ক্লাস করি নিয়মিত, আমি দেখছি আমার কোন কোন কাজ বাকি আছে, আমার মানে নোট করা আছে। আচ্ছা, ধন্যবাদ। আমি ঈদ পর্যন্ত টাইমটা এক্সটেন্ড করলাম, কারণ অনেকেই দেখতেছি যে অসুস্থ বা ইয়ার টাইপের। তো এই সুযোগ নিয়ে যে আপনারা পিছায় পড়তেছেন, আপনারা বুঝতেছেন? ক্লাস কিন্তু 50টা হইলেই কিন্তু আপনাদের টাস্কগুলো শেষে 50টা কি আর মাত্র 5-6টা ক্লাস পরে যখন আপনারা মার্কেট প্লেসে এন্ট্রি করবেন বা 10টা ক্লাস পরে বা 15টা ক্লাস পরে, তখন কিন্তু প্রেসারে পড়ে যাবেন, বুঝতে পারছেন? বা পরবর্তীতে কিন্তু আরো প্রেসার আসছে। এখন একটু রিল্যাক্স করছেন, প্রেসার নাই, মাইক্রো ওয়ার্কার্স একটু দেখেন, কাজগুলো করেন। ভাই মাইক্রো ওয়ার্কার্সে মানে অ্যাটলিস্ট কত ডলারের ইয়া দেখাতে হবে, মানে যদি দেখানো লাগে বা না? আপনারা $4-5 তো অ্যাটলিস্ট আনেন, তারপরে বা $3-4 কিছু তো করে না। আচ্ছা আমি চাই নেক্সট ক্লাসের মধ্যে সবাই 20টা প্লাস টাস্ক করেন, বুঝতে পারছেন? 20টা প্লাস টাস্ক করেন, বেশি তো। আচ্ছা, একজন এই পাওয়ার পয়েন্টটা একটু শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি। আর আপনি কেউ বাংলাতে কোনো ব্যানারে ট্রাই করেন নাই না, বা ক্যানভাতে কিছু ট্রাই করেন নাই? বাংলাতে কি করতে দেখলাম, বাংলা এত সুন্দর সুন্দর টপিক চলতেছে। ভাই ক্যানভাতে কি বাংলা টাইপ করা যায়? জি অবশ্যই। আচ্ছা, আপনারা তো পাওয়ার পয়েন্টে হচ্ছে কাজ করবেন, হচ্ছে যে টপিকগুলো দেখানো হয়েছে। ডিজিটাল মার্কেটিং এ যে সকল টপিক রয়েছে, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন টপিকগুলোর ডিটেইলস। বলি, ফার্স্ট ক্লাস কে কে করেছিলেন? একবারে প্রথম বুঝি নাই, কথা আসতেছে না। একবারে প্রথম দিন ক্লাস করেছিলেন কে কে? এমন কেউ আছেন? ভাই আমাদের গ্রুপ আমি করছিলাম। প্রথম দিন আমি কি কি বলেছিলাম সম্পর্কে একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম না? বুঝি নাই ভাইয়া। ফার্স্টের দিন কয়েকটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছিল না, যেরকম এসইও, তারপরে হচ্ছে বাল্ক ইমেল মার্কেটিং, ইমেল সিগনেচার নিয়ে বেশি কথা হয়েছিল ওই দিন, ইমেল নিয়েই। ইমেল, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপর অ্যাফিলিয়েট, ব্লগ, এরপর কন্টেন্ট কি এগুলা। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং। আপনারা হচ্ছে 4টা টপিক। ফার্স্টে থাকবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, প্রথমে থাকবে হচ্ছে এলইডিপি, আর হচ্ছে আমাদের ব্যাচ নিয়ে যে ব্যাচে আছেন সেই ব্যাচের স্লাইডটা থাকবে, সবাই একটু নোট করে নিন। আমি যদিও অ্যাসাইনমেন্টের মধ্যে ক্লিয়ার ডিটেইলস দিব। হ্যাঁ, প্রথমে থাকবে হচ্ছে এলইডিপির পরিচয়টা, ডিটেইলস নিয়ে। দ্বিতীয় পেজে থাকবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এরপরে তৃতীয় পেজে কি থাকা যায় বলেন একটু? তৃতীয় পেজে থাকবে হচ্ছে এলইডিপি ডিটেইলস। না এলইডিপি ডিটেইলস দিতে হবে না, এলইডিপি জাস্ট আপনারা যেতটুকু না দিলে না, প্রথমে এটা থাকবে আপনাদের ক্লাস এবং ক্লাস ডিটেইলস, আর হচ্ছে এলইডিপি লোগো যুক্ত। যে 4টা স্লাইড কি আলাদা হবে? না 4টা টপিক, স্লাইড একটাই থাকবে, স্লাইড পাওয়ারপয়েন্ট প্রজেক্ট একটাই থাকবে, বাট টপিক থাকবে 4টা কি 5টা। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মোটামুটি একটা বিস্তারিত। আর বাংলা ভাই আবার একটু বলেন তো ভাই, আরেকবার প্রথম একটু কষ্ট করে ক্লিয়ার করে একবারে বলছি, আমি একটু বুঝাই দিই। এরপরে দিবেন হচ্ছে এসইও। আচ্ছা, এসইওটা পরে দিন, এসইওটা আগে দিয়ে করানো হয় না। এসইওটা করানো হয় না যেহেতু, তাহলে ইমেল মার্কেটিং এর একটু ডিটেইলসটা কালেক্ট করে মোটামুটি, আর হচ্ছে বাল্ক ইমেল। শুধু কি লেখা অ্যাড করা থাকবে টপিক ওয়াইজ এরকম কিছু? জি, লেখা, তারপরে অ্যানিমেশন, এরপরে লোগো, যত আপনি যতটা ফুটাই তোলা যায় একটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে টপিকস গুলো
বুঝতে পারছেন? তাহলে তবে ইন টোটাল 5টা স্লাইড হবে, 4টা টপিকের 4টা স্লাইড আর একটা মেইন আমাদের এলইপিডি এলইডিপি একটা এলইডিপি স্লাইড একটা থাকবে, তাহলে তো 5টা স্লাইড হইলো না ভাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে মোট 5টা না? স্লাইড কি একটাই নাকি 5টা? 5টা টপিকের 5টা স্লাইড? আপু আমার তো মনে হয় 5টা টপিক, আপনি যেহেতু লেখা দিবেন প্লাস আমি অ্যানিমেশন অ্যাড করব, হয়তো বা বাল্কি মেলটা উইরা যাইতেছে এরকম কিছু একটা, তো সেটার যদি জন্য করেন জিজ্ঞেস করলাম। ইন্ডিভিজুয়াল একটা স্লাইড লাগবে। হ্যাঁ ইন্ডিভিজুয়ালি স্লাইড তো লাগবে, প্রয়োজনে 2টা স্লাইড বানান, ইনফরমেশন যদি একটাতে না হয় 2টা করে বানান, 2টা ইনফরমেশন একটা। বুঝতে পারছি, মানে টপিক 5টাই থাকবে, এখন তুমি যত স্লাইডে করতে পারো, একটাতে হলে একটা, 2টা হলে 2টা এরকম। হ্যাঁ এরকম টপিক গুলো 5টা থাকবে, বুঝতে পারছেন? 5 স্লাইডে হবে না, একটা স্লাইডে হবে না, ক্লিয়ারলি কিছুই থাকবে না, এজন্য আমি ক্লিয়ার করে দেই। কোনো এক্সাম্পল কি দেখানো যায় তারপরেও? আচ্ছা এক্সাম্পল আছে, আমি দেখাবো, সমস্যা নেই। ভাই এটা প্রেজেন্টেশন স্লাইড টাইপ হবে তাই তো? আচ্ছা মোটামুটি হচ্ছে 5টা টপিকস থাকবে, একটা হচ্ছে এলইডিপি নিয়ে একটা থাকবে, ডিজিটাল মার্কেটিং নিয়ে বিস্তারিত একটা থাকবে, আর হচ্ছে ইমেলের ক্ষেত্রে বাল্ক ইমেলটা গুরুত্ব দিবেন বেশি। মোটামুটি ইমেলের বাকি টপিকগুলো হালকা ইয়া করবে, আর বাল্ক ইমেলটা একটু গুরুত্ব দিয়ে দিবেন, লিড জেনারেশন থাকবে, এই তো। খেয়াল করেছেন? হ্যালো ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আমি এটা আপনাদের অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে দিব, বুঝতে পারছেন? আচ্ছা ভাই এটা কি প্রেজেন্টেশন স্লাইড হবে? জি অবশ্যই অবশ্যই, এটা হচ্ছে প্রেজেন্টেশন স্লাইড হবে। আরেকটা জিনিস সেটা খেয়াল তো নাই এখন, আপনারা কি কেউ শাটার স্টকে কাজ করেছেন? কোনো কাজ করেছেন? ক্লাস তো ভুলেই গেছি। শাটার স্টকে কার কি খবর? ভাইয়া শাটারস্টকে আর কি নতুন করে আর আপলোড করা হয়নি। কাজ করিনি, আমার কোনো ইকুইপমেন্ট আমার নেই। ছবি কিছু এডিটের জন্য আর কি প্রসেসিং এ আছে। আচ্ছা কেউ এখন সাবমিট করেন নাই না? আমার ইকুইপমেন্ট নেই, এই কারণে আমি কাজ করিনি। ভাই আমি সাবমিট করছিলাম, আমারটা রিজেক্টেড হয়েছে। সাবমিটের ও যেটা বলছে যে আমার ছবি যেটা ছিল কন্টেন্ট আউট অফ ফোকাস ছিল। বুঝতে পারছি। নুরসিন ভাই আমারও কিন্তু সেমই ছিল। অ্যাকচুয়ালি আমরা তো 4টার মধ্যে একটা অ্যাপ্রুভ করছে, আর বাকি যেগুলো রিজেক্ট করছে সেখানে দেখলাম যে আমাদের ছবির সাথে সাবজেক্টটা ওরা নিচ্ছে না আর কি, ডিসক্রিপশন যেটা সেটার সাথে ইয়েগুলো আপনার যেটা কিওয়ার্ড থাকে, কিওয়ার্ড গুলো ম্যাচ করানোর জন্য রিজেক্ট করে দিচ্ছে, ওটা অত গরমিল হয়ে গেছে এরকম কিছু। আপনার যে ছবিটা হয়েছে সেই ছবিটা কি ভাই একটু দেখাবেন, মানে কেমন ছিল বা সামথিং, যদি হয় তাহলে ভালো হয়। গতকালকে লিংক দিয়েছিলাম তো, দেখেননি আপনি? আমি খেয়াল করিনি, আমি একটু অসুস্থ ছিলাম তো, যার কারণে আমি গতকালকে আসতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, না সবাই দেখেছে এখানে, আমি আপনাকে দিয়ে দেবো না হোয়াটসঅ্যাপে লিংকটা। হ্যাঁ একটু দিয়ে দিয়ে।
ভাইয়া সব পিকচার যে 4 পিক্সেল এটা কিভাবে বুঝবো? ওটা আপনার পিকচারের ডিটেলসে গেলে বা প্রপার্টিস এর মধ্যে গেলে দেখতে পাবেন যে কত রেজুলেশন রয়েছে। 4000 এর বেশি হতে হবে এখানে। যদি কম বেশি সেক্ষেত্রে কি এটাকে না না, প্লাস অ্যাট লিস্ট 3900 প্লাস হতে হবে। আচ্ছা আচ্ছা, মানে বেশি হইলেও দেওয়া যাবে? আপু বেশি হইলে সমস্যা নেই, কম হইলে আর কি রিজেক্ট করে 10 দিবে। MB, হাইস্ট মেবি 10 MB। ওকে। কিন্তু পিকচারের সাবজেক্ট গুলি অ্যাকচুয়াল হতে হবে, বুঝতে পারছেন? নিয়াজ ভাই পাওয়ার পয়েন্টের ইয়াটা একটু হালকা আমাদেরকে প্রেজেন্ট করে আচ্ছা, দেখ। আমি একটু দেখাচ্ছি সবটা। আমার ফেসবুকে পেজে যাচ্ছি। আচ্ছা, আমি অন্য গ্রুপের যেটাতে আছে ওটাতে দেখেন। সবাই কি দেখতে পাচ্ছেন ডিসপ্লে? হ্যালো, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন এদের মাইক্রোওয়ার্কার্স। যে এই টাইপের করেছেন, আরো সুন্দর ট্রাই করবেন। খেয়াল করতেছেন সবাই? জি ভাইয়া। আরো সুন্দর। না, এদের কাজগুলো আসলে প্রশংসা করার মতো, ভালো কাজ করছে। যে কটা কাজই করছে মোটামুটি দেখলাম, ব্যানার বা এগুলো। খেয়াল করছেন? জি ভাইয়া খেয়াল। আপনাদেরও কিন্তু এরকম স্ট্যান্ডার্ডে পৌঁছাতে হবে। আমার আপনার মনে হচ্ছিল যে আপনার পিছিয়ে আছে। খেয়াল করেছেন? এই দেখেন এগুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ওয়ার্ড। খেয়াল করেছেন? জি ভাইয়া, এটা আসলে অনেক সুন্দর হয়েছে। এজন্য একটু ট্রাই করবেন আরো বেটার কিছু করার জন্য। প্লেন কোনো কাজ করবেন না, বুঝতে পারছেন? যেটাই করেন সেটাই ভালোভাবে করার ট্রাই করবেন। খেয়াল করেন? এটা কিন্তু আপনাদের ক্যানভা দিয়ে তৈরি করা ব্যানার, খেয়াল করছেন? জি ভাইয়া। এটা খেয়াল করতে হবে। আপনাদের কাজগুলো এরকম স্ট্যান্ডার্ড হওয়া উচিত ছিল, যে একজন একটা বাদে। খেয়াল করেছেন যে পিছনের ব্যাকগ্রাউন্ড ব্যানার সবই কিন্তু ক্যানভার ওয়ার্ক। আপনারা এরকম কেউ ট্রাই করেন নাই কিছুই? যে আপনাদের যে একটা ইয়াতে লিঙ্কডইনে যে একটা পেজ করে রয়েছে সেটাতে কেউ কিছুই ট্রাই করেন নাই? দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। বুঝতে পারছেন কিভাবে কাজটা করবেন? জি ভাইয়া বুঝে গেছি। পাওয়ার পয়েন্টে। হ্যাঁ। আর ইয়ার কি খবর? সবাই লিঙ্কডইনের কি খবর? লিঙ্কডইনে কি কারোর সাথে কানেকশন বেশি পাচ্ছে? হ্যালো, জি ভাই, কানেকশন আস্তে আস্তে বাড়াইতেছি, চেষ্টা করছি। বাকিরা সাইদার ভাই আমার আপু, এরপরে হচ্ছে মিঠু ভাই, মামুন ভাই। আমারটা 5000 প্লাস কালেকশন আছে। আচ্ছা, তাহলে আপনি ট্রাই করবেন হচ্ছে গ্রুপে অ্যাড হওয়ার জন্য। মামুন ভাই, আপনি যেহেতু কানেকশন ভালো, আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং অথবা যে কোনো মার্কেটিং রিলেটেড গ্রুপে অ্যাড হবেন, ফ্রিল্যান্সিং রিলেটেড গ্রুপে অ্যাড হওয়ার ট্রাই করবেন।
বুঝতে পারছেন? ইয়েতে লিঙ্কডইনে জি জি, লিঙ্কডইনে দেখবেন গ্রুপ রয়েছে, ওই গ্রুপগুলি সার্চ করে জি জি হ্যাঁ ওই গ্রুপে অ্যাড হওয়ার ট্রাই করবেন। বুঝতে পারছেন? এটা ইম্পর্টেন্ট। গ্রুপে দেখবেন জি যে ভাই বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্টের প্রবলেমের পোস্টগুলি দিয়ে থাকে। আপনি যদি কোনো গ্রুপে অ্যাড না হন তাহলে কিন্তু জানতে পারবেন না যে কার কি দরকার বা কার কি প্রবলেম। বুঝতে পারছেন? জি জি ভাই এই জন্য এখন হচ্ছে সেকেন্ড টার্গেট, ফার্স্ট টার্গেট হচ্ছে কানেকশন গুলি আগে বিল্ড আপ করা, এরপরে সেকেন্ড টার্গেট হচ্ছে বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়া, রিলেটেড গ্রুপে। বুঝতে পারছেন? জি আচ্ছা, আপনাদের এই জন্য শুরুতেই লিঙ্কডইন প্রোফাইল বা যে কোনো প্রোফাইলগুলো ক্রিয়েট করে দেওয়া হয়েছে, যে যাতে ক্লাস টাইমের মধ্যে আপনারা আস্তে আস্তে এগুলো বিল্ড আপ করতে পারেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে ক্লাস নিয়ে? বুঝতে পারছেন? আর টাস্ক গুলো কাইন্ডলি সাবমিট করবেন, না হলে কিন্তু আপনারা পিছায় পড়তেছেন। র্যাঙ্কিং এ অলরেডি অনেকেই পিছায় আছেন। দেখা যাচ্ছে যে অন্যান্য ব্যাচের সাথে আপনারা কম্পিটে অনেক পিছায় যাচ্ছেন। করেন কাজ ঠিকই, বাট 100% এফোর্ট দেন না, দু একজন বাদে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমরা কি পিকো ওয়ার্কার্স এ কাজ করব? আপাতত যারা মাইক্রো ওয়ার্কার্স এর দুই একটা করে কাজ শুরু করেছেন, যাদের এখন পিক ওয়ার্কার্স এ মুভ করার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছেন? জি, বাট কেন? পিক ওয়ার্কার্সও এরকম মাইক্রো ওয়ার্কার্স এর মতো সেম সাইট, বাট দেখা যাচ্ছে যে আপনি কাজ করলেন ওখানেও 50% করলেন, এখানেও 50% করলেন, 100% করলে যেখানে আপনি উইথড্রটা পেতেন সেখানে কোনো জায়গা থেকে আপনি, এটা তো নির্দিষ্ট ব্যারিয়ার আছে যে এটার পরে আপনাকে উইথড্রটা দিবে, এই জন্য হচ্ছে এক জায়গা স্টেবল থাকেন। ধরেন আমি পিকো ওয়ার্কার স্টেবল থাকলাম, তাহলে সেটা ভিন্ন কথা। এখন যে পিক ওয়ার্কার্স এ যে আগেই চলে মুভ করবে, একসাথে নিতে পারলে করবেন, হ্যাঁ, সমস্যা কি? এখন আপনার কাজ করে দেখেন, একদিন করে দেখেন তাহলে। বাট আমার ইয়া থাকবে যে পিক ওয়ার্কার্স এ মুভ না করাই ভালো। মাইক্রো ওয়ার্কার্স এর একটা জবের মধ্যে পিক ওয়ার্কার্স অ্যাকাউন্টে খুলতে হয়, এরকম একটা অপশন থাকে মাঝে মধ্যে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এজন্য মুভ করার আগেই ঠিক হবে না। আর প্রবলেম যাদের আছে তারা একটু সলভ করার ট্রাই করবেন। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে কোনো? ভাই আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের একটা লিস্ট করেন যে মোটামুটি কার কতটুকু ইমপ্রুভমেন্ট বা কোন পার্ট ইমপ্রুভমেন্ট দরকার, তাইলে আমরা বুঝতে পারবো যে আমার এই জায়গাটাতে প্রবলেম বা এখানে ইয়ে আছে। আপনারা তো ফ্র্যাঙ্কলি কেউ কথা বলেন না ক্লাসে, সবাই অফ থাকেন। আজকেরটাই ধরেন, আপনি ধরেন যে এইখানে আপনি করেন যে তাইলে হচ্ছে আমার এই পার্টটাতে প্রবলেম হ্যাঁ ছিল হ্যাঁ, বা আমার এই জায়গাগুলোতে আচ্ছা, আমি ইমপ্রুভমেন্ট ছিল সবাইকে বা মেনশন করে দিয়ে দিব যে আর কি আরো ডেভেলপ করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাই। আর ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকেন, গ্রুপ একটা খুলেছেন, এখন যদি কেউ রিপ্লাই বা পোস্টে যদি সিন করে রেখে দেন তাহলে কেমনে চলবে? লিস্ট আপনার যতটুকু সামর্থ্য আছে সেতটুকুই মতামত প্রকাশ করেন, ভালো হোক খারাপ হোক সেটা পরের বিষয়। লিস্ট আপনি যে সিন করেছেন এটা একটু মতামতটা প্রকাশ করবেন। হ্যাঁ, আমাদের মধ্যে আসলে এই ইন্টারাকশনটা খুব কম হয়, কারণ জি আমার দেখা মতে ওই আমজাদ ভাই, তারপর হচ্ছে ওই যে ইয়া আপু, আর হচ্ছে জহিরুল ভাই, এরকম দুই একজন ছাড়া আসলে আমরা খুব কমিউনিকেট কম করি একজন আরেকজনের সাথে। হ্যাঁ, আপনারা কিন্তু একটা টিম ওয়াইজ কাজ করতে হবে। বুঝতে পারছেন? এই যে 50 দিন নিয়ে বসে থাকলে হবে না, পরবর্তীতেও আপনাদের এই জন্য কমিউনিকেশন স্কিলটা আরো বাড়াতে হবে যে কারোর সাথে। আচ্ছা, আমার একটা ফেসবুক পেজ আছে, আমি হচ্ছে এটার লিংকটা ইতে দিচ্ছি চ্যাট বক্সে, একটু দেখবেন। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই হচ্ছে কাজগুলো সাবমিট করেন আর মাইক্রোর কাছে কাজ বেশি বেশি করার ট্রাই করেন। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের মতো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে কালকে টাস্কগুলো কমপ্লিট করার ট্রাই করেন। জি ভাইয়া।
নিয়াজ ভাই, ওই পাওয়ার পয়েন্টের ওটা কি আমরা টাস্কের ভিতরে পেয়ে যাব? জি জি, টাস্কের মধ্যে আপনারা দিয়ে দিব সবাইকে। ডিটেলসটা পেয়ে যাবো? হ্যাঁ ওকে ভাই। আচ্ছা, প্রয়োজনে আপনারা ইউটিউব দেখেন, গুগল করেন, তারপরে কাজগুলো সাবমিট করেন, আইডিয়া নেন, আর ডিটেলসটা একটু ক্লিয়ার রাখার ট্রাই করবেন। রনক আপু, মানে এটা কি টিউটোরিয়াল টাইপ ভিডিও আপলোড করে এখানে? জি, এটা আমরা তিনজন ফ্রেন্ড মিলে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আর কিছু মানে মার্কেটিং এর কাজ করার চেষ্টা করতাম আর কি আগে। বর্তমানে একটু অসুস্থ, আর তারপর দিয়ে একটু ভার্সিটির প্রেশার আছে, একটু কাজ করছি, ওইটার কারণে মানে বন্ধ আছে আর কি। এইটাই। আর এই পেজটা মূলত হচ্ছে মার্কেটিং এর টিউটোরিয়াল বা ইউটিউবের ইয়াগুলো চ্যানেলগুলো শেয়ার করার জন্য। মানে আপনারা কিছু করেন না, অন্যদের ভিডিও শেয়ার করেন? না না, আমাদেরই ভিডিও শেয়ার করি। মানে এখানে যে ইউটিউব চ্যানেলটা দেখবেন, লিংক একটা করা ইউটিউব চ্যানেলের, ওটা আমাদেরই। ও আচ্ছা, আপনি গ্রাফিক ডিজাইনার? আম, মানে আমরা তিনজন ফ্রেন্ড মিলে করেছি, তো একজন ওখানে গ্রাফিক্স ডিজাইনার আছে, প্রফেশনাল, মানে অলরেডি ফাইবারে কাজ করছে। ওকে। আচ্ছা, সবাই তাহলে লিভ নিয়ে নেন। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ সবাই। জি। প্রান্ত ভাই, আপনি সুমিয়াপুরের কাজটা আরেকটু ডিটেলসে বুঝাই দেন। সে তো আমার নক দেয় না, নক দিলে তুমি বলে দিতাম। আচ্ছা, কারণ উনি হচ্ছে একটু ভাইয়া আমি কি এসডব্লিউ দিব? আমি কি এসডব্লিউ দিব? আমার তো অন্যদের গ্রুপে নাই, আমাদের শুধু আমার গ্রুপে। ইমেলটা দিয়ে দেন, আপনি ইমেলটা দিয়ে দেন, ভালো একটা জিনিস। ইমেলটা দেন, আমি একটা দিচ্ছি। দিছি ভাইয়া গুগলে, যে গুগল এখন আছে। আচ্ছা, লেফট নিব ক্লাস শেষ আমাদের? হ্যাঁ লেফট নিয়ে নেন, লেফট। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।
সাইফুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন? আপনাদের আর সবাই কই? 11:20 বাজতে চললো। মাই গড।